হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। তো আজকের ঘটনা খুবই খুবই স্পেশাল হতে চলেছে, যে ঘটনার জন্য আপনারা এত দিন অপেক্ষা করেছেন। আর আজকে সেই ঘটনা নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, খিদিরপুর ডগ পার্ট 3, যার জন্য আপনারা এতদিন ওয়েট করেছেন। আজকে সেই ঘটনা আমি পড়তে চলেছি। আর এই ঘটনাটি ঘটে গেছে জাহাজের কুলি সর্দারের সাথে। তার কাছ থেকেই ঘটনা কালেক্ট করা হয়েছে। আমার সেই বন্ধুটি কালেক্ট করেছে, আর সে আমাকে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। মাগুনি রাউত, জাহাজের হ্যাচ থেকে মাল খালাস করা কুলি সর্দার। 4 নম্বর জেটিতে সেদিন মাল অনলোডিং করার কথা। সামান্য দেরি হয়ে গিয়েছিল তার। টিপটিপ বৃষ্টি পড়ছিল। পা চালিয়ে যাচ্ছিল মাগুনি। আচমকা গঙ্গার বাতাসের একটানা হুহু শব্দকে ছাপিয়ে কানে এলো ডানা ঝটপট করতে থাকা এক ঝাঁক পাখি ওড়ার শাঁসা আওয়াজ। চোখ তুলে তাকায় মাগুনি। মেঘলা রাত, ঝিরিঝিরি বৃষ্টি, এক ঝাঁক তো দূর, কোথাও একটাও পাখি উড়তে দেখা যায় না আকাশের কোথাও। ঠিক তখনই অনেক অনেক দূরে যেন অন্য কোনো পৃথিবী থেকে ভেসে এলো পাখিদের ডাক। ইয়াহু ইয়াহু ইয়াহু। এটা শোনার পরে আতঙ্কে নীল হয়ে যায় মাগুনি। এই ডাকের সঙ্গে সে পরিচিত। তাদের উড়িষ্যার বাড়িতে 3 পুরুষ ধরে পায়রা পোষা হয়। সিরাজ, গুলি, লক্কা, লুটন, আরও বহু জাতের। যে পায়রা রাত দিন বকবকম করে তারাই ইয়াহু বলে ডাকে। এই বৃষ্টি ভেজা মেঘলা রাতে গার্ডেন রিচের আকাশে এক ঝাঁক ইয়াহু পায়রা আসবে কোথা থেকে? আর এলেও এত বড় ঝাঁক কিভাবে চোখের দৃষ্টির বাইরে থাকবে? 2 হাতে বুক চেপে পা চালায় মাগুনি। কিন্তু মাত্র কয়েক পা যেতেই কানে এলো মেয়েলি গলার গানের কলি। কি অপূর্ব সুর, কি মধুর কণ্ঠ! সর্বাঙ্গে যেন কাঁটা দিয়ে ওঠে মাগুনির। মনে পড়ে সহকর্মী বন্ধু বান্ধবদের মুখে শোনা সাবধান বাণী। ডক এলাকা জুড়ে অশরীরীদের উৎপাত আছে। এতদিন বিশ্বাস করতো না, নিজের চোখে কোনোদিন কিছু দেখেও নি। কিন্তু আজ এক অদ্ভুত সম্মোহক সুরে আবিষ্ট হয়ে যায় মাগুনি। হাত পা কিছুই আর নিজের বশে নেই। নিজের অজান্তেই ভরগ্রস্তের মতো গানের আওয়াজ লক্ষ্য করে এগোতে থাকে সে। যত এগোয় সেই সুর তত দূরে সরে যায়। সেই অপূর্ব কণ্ঠস্বরের মালকিনের সন্ধানে মাগুনি হাঁটতে থাকে। এমন যার মধুকণ্ঠ, সে নিশ্চয়ই অসামান্য সুন্দরীই হবে। কতক্ষণ হাঁটছিল খেয়াল নেই। রেল লাইনের কাছে আসতেই আচমকা সেই গান থেমে যায়। আর সামনে তাকিয়ে মাগুনি চমকে ওঠে। রেল লাইনের উপর আড়াআড়ি একটা সদ্য কাটা লাশ পড়ে আছে। গলাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। তার চারপাশ চাপচাপ রক্তে ভেজা মাটি। নিশ্চয়ই শান্তিয়ংয়ের সময় হতভাগ্য মানুষটা কাটা পড়েছে। আতঙ্কে আর উত্তেজনায়, কে কোথায় আছো, শিগগিরই এসো, মানুষ কাটা পড়েছে লাইনে, চিৎকার করতে করতে উদ্ভ্রান্তভাবে ছুটতে থাকে মাগুনি। কেউ আসে না। এ সময় জায়গাটা একদম নির্জন থাকে। ছুটতে ছুটতে
একেবারে 4 নম্বর শেডে চলে আসে। মানুষজন জড়ো হলো। খবর পেয়েই ডকের হাসপাতালের অ্যাম্বুলেন্স হাজির হলো ডাক্তারবাবু সমেত। যেখানে মানুষটা কাটা পড়েছে সেখান অবধি গাড়ি যায় না। সদল বলে হেঁটে অকুস্থলে পৌঁছানোর পর মাগুনির চক্ষু ছানা বড়া। লাইনের উপর তো কিচ্ছু নেই, কেবল নুড়ি পাথর আর স্লিপারের ওপর বসানো চকচকে লাইন। গলা কাটা মানুষটার কোনো চিহ্নই নেই ধারে কাছে কোথাও। গঙ্গার বুক থেকে উঠে আসা বাতাস অবিকল যেন কারোর দীর্ঘশ্বাস। কলকাতার বুকে গার্ডেনরির জেটিতে এমন সব অদ্ভুত ঘটনা আজও হয়। ভুক্তভোগী মাত্রই জানেন মাঝে মাঝেই এখানে সময় বদলে যায়। চেনা চেনা চারপাশ আচমকা মুছে জেগে ওঠে এক অদেখা ভুবন। কিন্তু কেন? তো এই অবধি ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটা খুব ছোট। এর পরের ঘটনাতে এই কেনর প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তবে সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আমাকে কমেন্টস বক্সে জানান যে আপনাদের কি মনে হয় যে এই সব কেন ঘটছে। আগে প্রথম ঘটনায় আমরা শুনেছিলাম জাহাজ ডুবে যাওয়ার কথা, ডুবি জাহাজের কথা, MV কাঞ্চনজঙ্ঘা 1912। দ্বিতীয় ঘটনা আমরা শুনলাম ক্যাপ্টেনের সাথে হওয়া ঘটনার, ক্যাপ্টেন আনসারি ইসলাম। আর আজকে তৃতীয় ঘটনা যেটা ডকের কুলি সর্দারের সাথে হয়েছে। তো এদের সাথে এরকম ঘটনা কেন ঘটছে, আপনাদের কি মত সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো যদি আজকের ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ খুব শীঘ্রই আমরা এর অন্তিম পর্ব নিয়ে আসব, খুব তাড়াতাড়ি। আর আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ লিখেছে আমার বন্ধুটা। ও লিখেছে যে এটা তৃতীয় পর্ব, এরপরেই অন্তিম পর্ব আসবে খুব তাড়াতাড়ি। তবে তার আগে আপনাদের যদি আমার এই গল্প, এই লেখাটা যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টস জানাতে ভুলবেন না যে আপনাদের প্রত্যেকের কেমন লেগেছে এই ঘটনাটি। আর আমি খুব তাড়াতাড়ি এর শেষ ঘটনা লিখে পাঠাবো, যদি সেটা আপনাদের ভালো লাগে এরপর ভবিষ্যতে আমি আরও ঘটনা লিখে পাঠাবো। তো থ্যাংক ইউ সো মাচ। আর আজকের পর্ব এই অবধি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী এপিসোডে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।